হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার টিনি কিচেন। দেখো, আমাদের সুজির লাড্ডু করার জন্য এখানে 150 গ্রামের মতো এখানে সুজি নিয়ে নিয়েছে। এবার এই কন্টেনারটাই ঢেলে দিচ্ছে। দেখো, এখানে ওই বাটির মাপের দুধটা দেওয়ার পর একটুখানি ভালো করে মিক্সড করে নিল, মানে দুধটা যাতে একটু সোক করে নেয় সুজিটা। তারপরে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবে সুজিটা। ও হ্যাঁ, এখানে তো আমি স্কিপই করে গেছি, এখানে প্রায় 1 চামচের মতো চিনি দিয়ে দিয়েছিল মা। দেখো, 10 মিনিট পরে আমরা চলে এলাম। এখানে তার সুজিটা দুধটাকে সোক করে নিয়েছে, আর সুজিটা একটু ঘন ঘন টাইপের হয়ে গেছে। এবার আমার মা এখানে 1 চামচ মতো ময়দা অ্যাড করে দিল। এবার এটাকেও ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি আমরা। এখানে আগুন জ্বলে একটা প্যান বসিয়ে ওতে সাদা তেল দিয়ে দিচ্ছে, অনেকটা পরিমাণে দিল। আর এই যে ব্যাটারটা, এই ব্যাটারটা এবার এতে গোল গোল করে দিয়ে দেবে। তার আগে আমি হাত দিয়ে দেখে নিলাম যে এটা গরম হয়েছে নাকি। দেখো, সঠিক গরম হয়ে যাওয়ার পর আমার মা একে একে এইভাবে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছে চামচের সাহায্যে। দেখো, আমাদের এখানে এক পিঠটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার মা অপর পিঠটা উল্টে দিচ্ছে। দেখো, এখানে সবগুলো উল্টে নেওয়ার পর আমাদের ভাজা হয়ে গেছে। এবার এরকম একটা, দেখো আমাদের এখানে গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার মা সাঁচের সাহায্যে এইভাবে বাটিতে তুলে নিচ্ছে সবগুলোকে। দেখো, এইভাবে আমাদের সবগুলো ভাজা হয়ে গেছে। আমরা একটা প্লেটে এইভাবে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। এবার একটা মিক্সিং জারে এইভাবে ভেঙে ভেঙে আমরা এগুলো দিয়ে দেবো। দেখো, আমাদের গুঁড়ো হয়ে গেছে। এবার এখানে সেই বাটিটাতে, মানে যেটাতে আমরা সুজি দিয়েছিলাম, সেই বাটির মাপেই চিনি দিয়ে দিচ্ছি। গ্যাসটা জ্বেলে নিয়ে আমরা এখানে ওই 1 বাটির মতনই জল অ্যাড করে দিচ্ছি। দেখো, চিনিটা গলা পর্যন্ত আমাদের একটুখানি নেড়ে নিতে হবে ভালো করে, যাতে চিনিগুলো আমাদের মেল্ট হয়ে যায়। আর এটা কিন্তু আমাদের অনবরত নেড়ে যেতে হবে, যাতে একটু তাড়াতাড়ি মেল্টটা হয়ে যায়। কিছুক্ষণ নাড়ার পর এখানে 1/2 টিস্পুনের মতো কেওড়া জল দিয়ে দিয়েছে। তারপরে 1 টিস্পুনের মতো এখানে ফুড কালার দিয়ে দিচ্ছে। এখানে আমরা পাউডার ফুড কালার ইউজ করছি, তোমরা চাইলে গোলা ফুড কালারও ইউজ করতে পারো। দেখো, আমরা এখানে ফুড কালার ইউজ করছি, তোমরা চাইলে নাও ইউজ করতে পারো। দোকানের মতো হওয়ার জন্য আমরা এখানে ইউজ করেছি। তারপরে এখানে ঢেলে দিলাম সেই গুঁড়ো করে রাখা সুজিগুলো। এবার কিছুক্ষণ দেওয়ার পর নেড়ে চেড়ে নিতে হবে। দেখো, হালকা আছে একদম মিডিয়াম করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখো, এখানে ঝুরঝুরে হয়ে গেছে আমাদের এখানে সুজিটা। ওপর দিয়ে ছড়িয়ে দিল 4 মগজদানা। এটা কিন্তু তোমরা স্কিপ করতেও পারো। এবার ফাইনালি হয়ে গেছে, ঘি দিয়ে দিয়েছে মা এখানে। দেখো, নাবানো হয়ে গেছে। দেখো, আমার মা এখানে কিছু এভাবে লাড্ডু হয়েও গেছে, এদের বাটিতে তুলে রেখেছে। কেমন করে পাকাতে হবে দেখাচ্ছি। প্রথমে এখানে মা হাতে একটুখানি ঘি নিয়ে ভালো করে গোল পাকিয়ে ডালা করে নিয়ে এভাবে রেখে দিচ্ছে। দেখো, একটা প্লেট এবার তুলে নিচ্ছে সবগুলো। দেখো, লাড্ডুগুলো আমাদের এখানে তৈরি হয়ে গেছে। এটা দেখতে কতটা সুন্দর হয়েছে না? তোমরাও বাড়িতে এই সহজ পদ্ধতিতে লাড্ডু তৈরি করো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো টাটা।